আমি একটা বিপদে পড়ছি ভাইয়া। বাসা থেকে বেরোছি তো, মানি ব্যাগ নিয়ে বের হই নাই। এখন বাইকেও দেখি তেল নাই। যদি 50,000 টাকা দিতেন বাইকে তেল ভরে আপনাকে দিয়ে দিতাম। যদি 50,000 টাকা দিতেন তেল ভরতাম, আমি আপনাকে দিয়ে দিতাম। আবার সাথে সাথেই থেকে আসার পর দেখি যে আমার বাইকে তেল নেই। যদি 50,000 টাকা দিতেন তেল ভরতাম, আমি দিয়ে দিতাম আপনাকে। আপনার হাতে মনে প্রবলেম মেবি, কি সমস্যা ছিল হাতে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এখন ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন, তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমরা মানবতার বন্ধুদের খুঁজব। মানবতার বন্ধু কারা? মানুষের বিপদে সবসময় এগিয়ে আসে, বেশি সাহায্য হোক আর কম সাহায্য হোক, মানুষের বিপদে এগিয়ে আসে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর বলে রাখি, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি একটা বিপদে পড়ছি ভাইয়া। বাসা থেকে বেরোছি তো, মানি ব্যাগ নিয়ে বের হই নাই। এখন বাইকেও দেখি তেল নাই। যদি 50,000 টাকা দিতেন বাইকে তেল ভরে আপনাকে দিয়ে দিতাম। এখনই বাড়াইলাম। ও তাই? আবার 30 টাকা সাত করলাম। যাক যাক, ধন্যবাদ বলছেন, এটা খুশি। আসসালামু আলাইকুম। ভাই আমি একটা বিপদে পড়ছি, বিপদে পড়ে আসলাম। আসলে বাসা থেকে বেরোছি, মানি ব্যাগ নিয়ে বের হই নাই, বুঝছেন? অর্ধেক রাস্তা আসার পরে তেল শেষ হয়ে গেছে। যদি 50,000 টাকা দিতেন তেল ভরতাম, আমি আপনাকে দিয়ে দিতাম আবার সাথে সাথেই। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, মনে কিছু নেন না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটা বিপদে পড়ছিলাম আমি। বাসা থেকে বেরোছি, মানি ব্যাগ নিয়ে বের হই নাই। এখন রাস্তা অর্ধেকে আসার পর দেখি যে আমার বাইকে তেল নেই। যদি 50,000 টাকা দিতেন তেল ভরতাম, আমি দিয়ে দিতাম আপনাকে। এখন বেরিয়েছেন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো আর একজন আসতেছে, দেখি উনি কি বলে। আসলে আমার বাইকে কিন্তু তেল আছে, আমি জাস্ট দেখতেছি যে তাদের মন মানসিকতা কেমন, বা আসলে তারা কতটুকু হেল্প করতে পারে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি একটু বিপদে পড়ছি। বিপদে বলতে বাসা থেকে মানি ব্যাগ নিয়ে বের হই নাই তো, রাস্তা অর্ধেক আসার পরে দেখি বাইকে তেল নেই। যদি 50,000 টাকা দিতেন তেল ভরতাম, আপনাকে দিয়ে দিতাম। হ্যাঁ না, আমি তেল ভরে দেন আপনার সাথে গেলাম, আমি আপনার রিক্সা ভাড়া সহ দিয়ে দিব। কি দেওয়া লাগবে না? হ্যাঁ 50 টাকা। সত্যি সত্যি দিলেন এটা? না মন থেকে দিলেন নাকি? ধন্যবাদ। আসলে তো 50 টাকা দিচ্ছেন। 50 টাকা দিচ্ছেন আপনি। এই পর্যন্ত কত টাকা করছেন, ইনকাম করছেন? 50 টাকা আমাকে দিলেন। কষ্ট হয় নাই? কষ্ট হয় নাই 5 টাকা ইনকাম করতে? তো 500 টাকা ইনকাম করে আমাকে চাওয়ার সাথে সাথে 50 টাকা দিলেন যে? আপনি যে বিপদে বসেন আপনার ভালো লাগলো আপনার কথা শুনে। আসলে আমি কোনো বিপদে পড়ি নাই, জাস্ট দেখতেছিলাম যে আপনাদের মন মানের সাথে কেমন। সবাই তো আর এক হয় না। আপনার হাতে মনে প্রবলেম মেবি, কি সমস্যা ছিল হাতে? কত বছর আগে? 15 বছর আগে। আপনার নাম কি ভাইয়া? মোহাম্মদ মনির। থাকেন কোথায়? বিক্রমপুর। আর এখানে থাকেন কোথায়? মান্ডা। ও, ফ্যামিলি থেকে কে থাকে? গ্রামে থাকে। আপনি একাই থাকেন? এই যে আপনার হাত তো মনে হয় এখান থেকে দেখি একটু ভাইয়া, এখান থেকে মনে হয় যে কবজি পর্যন্ত নেই না? যে এক হাত দিয়ে আপনি রিক্সা চালান, এটা তো অনেক কষ্ট হয় মনে হয়। কষ্ট তো হয়, কষ্ট না করলে হ্যাঁ তা ঠিক, কিন্তু আমি যে চাওয়ার সাথে সাথে আপনি 50 টাকা দিয়ে দিলেন, মানে এই জিনিসটা আমি আরো কয়েকজনকে চাইছি। অনেকে ঠিক আছে, তাদের দোষ নেই, কেননা তারা সারাদিন কষ্ট রিক্সা চালায়। কেউ চাইবে না 50 টাকা ইনকাম করতে? রিক্সা চালিয়ে অনেক কষ্ট, মাথার ঘাম পায়ে ঝরিয়ে তারপরে 50 টাকা ইনকাম করতে হয়। কিন্তু আপনার চাওয়ার সাথে সাথে আপনি দিয়ে দিলেন, আবার বললেন যে ঠিক আছে লাগবে না। না অনেক ভালো লাগলো ভাইয়া, ধন্যবাদ আপনাকে। সকালে খাইছেন কিছু? এই যে সকালবেলা যে আপনি রিক্সা নিয়ে বের হন, রিক্সার মধ্যে তো অনেক যাত্রী ওঠে নাকি? অনেকে ভালো, অনেকে খারাপ, অনেকে ভাড়া দিতে চায় না, আবার অনেকে যেমন রাস্তা ভাড়া না দিয়ে চলে যায়। হ্যাঁ আল্লাহ, কি বলেন? তো তখন খারাপ লাগে না? খারাপ তো অবশ্যই লাগবে, প্রথমে খারাপ লাগে। খারাপ লাগলে কিছু করার নেই, লোক দাঁড়াইতেছে না।
এর লেগে আমার সময় লস করে লাভ আছে না এর লেগে আইবো। আসলে এই কাজগুলো ঠিক না। একটা রিক্সাওয়ালা মানুষ যে কত কষ্ট করে, যারা চালায় তারাই বুঝে। ওদিকে আর মনে মনে তো মানুষের তো মাইরা খাওয়া, হ্যাঁ তা ঠিক। এরা তো মাইরা খাইবো মাইরা খাওয়া কষ্ট কিছু না, আমাকে কর্ম আল্লাহ লিখতে দিছে এটা। আমি যে কি করবো, এটা তার ফোন দিতে পারতেছি না আমরা বেঙ্গলে চাকরি করতাম, বাপ মা চার কয় না গেছে, তারা খারাপ লাইনে জায়গা, আমরা তো ছোটোকালে পড়ালেখা করি না। ওই কামে কুমে গেছি মিশিয়ে ছোটোকালে, ওই মেয়ের চাকরি গেছি, ওই মেয়ের চাকরি গেছি। ভাগ্য খারাপ দিকে শুনলে আমার একটা দুর্ঘটনা ভিতরে, তার আল্লাহ দোষ না। আমার আমি আর হালাই না তারপর তো আল্লাহ আমার এত ফালাই জানে, তারপর একটা কর্ম করে রাস্তা বিরা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ মানে এটার উপর যদি মানুষে ইয়া করে তাহলে তো কিছু দেয় না। হাতের অবস্থা আমি দেখতে পারি আপনি একটু? অল্প একটু বাইতে ইস, এখান থেকে পুরোটা চলে গেছে না। এই এক হাত দিয়ে আপনার ব্যালেন্স রাখতে কষ্ট হয় না? আজকে আমাকে সাহায্য করলেন বা হেল্প করলেন, আমি অনেক খুশি। এরকম সচরাচর মানুষের, আপনি কষ্ট করে টাকা ইনকাম করেন, হালাল রুজি আপনি রিক্সা চালিয়ে খান, এটাতে আমি অনেক খুশি। অনেক ভালো লাগলো আপনাকে দেখে, সত্য কথা। আপনি আজকে আর রিক্সা চালাবেন না, সরাসরি বাসায় যাবেন, এটা রাখেন। খুশি? রিক্সা চালাবেন নাকি চালাবেন না আজকে বলেন? সত্যি? এই 500 টাকা হবে? হবে না? আমি আরো 500 টাকা দিই? আর দিতে হবে আর দিতে হবে না কেন? এই 500 দিছি, আজকের জন্য আপনার রেস্ট, বিশ্রাম নেবেন। আর এটা দিলাম, এটা আপনি আগামীকাল রিক্সা চালাবেন না। কি রাজি আছেন? আমার একদিন 2 দিন দিলেন, আবার হারা বছর কি আপনি আমার দিলেন? আপনি যে আজকে যেই মহৎ গুণ দেখলাম আপনার, যে আপনি একজন মানুষ, আমি বিপদে পড়ার সাথে সাথে আপনি যেভাবে আপনার হাত বাড়ায় দিচ্ছেন, আপনার এই যে মহৎ গুণটা আমার এত ভালো লাগছে ভাইয়া, সত্য কথা। আল্লাহ যদি আমার এরকম সামর্থ্য দিত, তাহলে আপনার মতো মানুষের আমি মানে রিক্সা চালাতে দিতাম না। যেটা সত্য কথা। আমার যদি আল্লাহ এরকম সামর্থ্য দিত, আপনাকে রিক্সা চালাতে দিতাম না। আবার মনটা রাখি। সেটাই, আপনারা বলতেন যে আপনি অন্য কিছু করে খান বা একটা অন্য ব্যবস্থা করে দিতাম, কিন্তু আল্লাহ আমার যতটুকু তৌফিক দিচ্ছে, যতটুকু আমাকে সামর্থ্য দিচ্ছে, ঠিক ততটুকুর মধ্যেই। কিন্তু যদি আল্লাহ এরকম দেয় কোনো সময়, আমি ইনশাল্লাহ আপনাদের মতো যারা আছে তাদের আমি এই কষ্টটা, মানে আমি বুঝি একটা রিক্সা চালানোর অবস্থাটা মানুষ যে কী কষ্ট হয়, একমাত্র যারা চালায় তারাই বুঝে। আর এটা ঠিক বলছেন যে আপনি একদিন দিয়েছেন, 2 দিন দিয়েছেন, সবসময় তাদের দেবেন না। সবসময় হ্যাঁ আমার জন্য দোয়া করবেন, যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি। তাহলে এটাও দিলাম, এটা আপনি রাখবেন, রাখেন। আপনি আগামীকালও রিক্সা নিয়ে বের হবেন না। আপনি আজকেও রেস্টে থাকবেন, এই হাত নিয়ে আজকে আর করতে হবে না, আগামীকালও রেস্টে থাকবেন। ইনশাল্লাহ আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দিবে, রিক্সা যেন চালাতে না হয়। খুব তাড়াতাড়ি আপনি একটা ভালো অবস্থায় যাবেন, দোয়া করি আপনার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।